আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো এই ব্লগটি হচ্ছে আমি দাওয়াত খেতে চলে এসেছি আমাদের বাসায়। এটা হচ্ছে তামিমের সুন্নতে খাতনার অনুষ্ঠান হচ্ছে। তো এই দেখেন, আজকে সকাল সকাল উঠে গিয়েছি। সবাই অনেক চিল্লাফাল্লা করছিল, কারণ এখানে রান্নাবান্না হচ্ছে, সবাই অনেক কাজ করছিল, যে কারণে ঘুমটা ভেঙে গেছে। প্রায় 7টা সাড়ে 7টার দিকে উঠে গিয়েছি আমি। নর্মালি এতটা সকালে উঠি না, কিন্তু আজকে আমাকে উঠতে হয়েছে। তো এই দেখেন, আমাদের বাসার গেটের সামনে রান্নাগুলো করছিল, কারণ যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণ বাসা ছিল, এখানে সেরকম জায়গা ছিল না, যে কারণে বাসার সামনে যতটুকু জায়গা ছিল সেইখানেই রান্নাবান্নার কাজটা হচ্ছে। আর ছাদের মধ্যে হচ্ছে ডেকোরেটের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে যারা বাবুর্চি ছিল তারা সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে, কারণ অনেক কিছু রান্না করতে হবে। আর সকালবেলা হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করছে। তো সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলো মুখটুক ধুয়ে নিয়েছি, এখন এগুলো খাবো। তো যেহেতু খিচুড়ি রান্না করা হয়েছে, যে কারণে ভুনা খিচুড়ির সাথে একটু ডিম ভাজি খেলে ভালো লাগবে, যে কারণে ডিম ভাজিটা করা হয়েছে। তো এখানে আমি আমার প্লেটে দেখেন খিচুড়িগুলো নিয়ে নিচ্ছি। তো এটা দেখতে খুব সুন্দর লাগছিল, অ্যান্ড খুব সুন্দর সেন্ট আসছিল। তো এইখানে 5টা ডিম ভেজেছি আমাদের ফ্যামিলির 5জন মেম্বারের জন্য। তো সবারটা ভাগ করা ছিল, তো আমি আমারটা নিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খাওয়াটা স্টার্ট করব। সকাল সকাল ভুনা খিচুড়ি। তো এখন খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম অনেক টেস্ট হয়েছে, অনেক মজা সত্যি। এই যখন কোনো অনুষ্ঠান হয় তখন সকালবেলা যখন কোনো খিচুড়ি রান্না করা হয় ওটা আসলে অনেক টেস্ট হয়। তার মধ্যে এইটা প্রচণ্ড পরিমাণে একটা টেস্ট ছিল, খুব ভালো লেগেছিল। আর এখানে দেখেন মাংস হয়তো বা রান্না করা হয়ে গিয়েছে, আমি দেখিনি, অন্য পাশে ছিলাম। এখানে আপাতত হচ্ছে পোলাওটা চড়িয়ে দিয়েছে, ওনারা একটু অন্যভাবে এটা তৈরি করছে। পোলাওটা প্রায় হয়ে গেছে, এটাকে উপরে কয়লা দিয়ে ভাপ দিচ্ছে, দমে রেখে দিচ্ছে। তো এখন এগুলোকে এগুলো হয়ে গিয়েছে, যেহেতু প্রায় দুপুরের দিক হয়ে গিয়েছে, খাওয়ার সময় হয়ে গেছে, যে কারণে সবাই মিলে এগুলোকে ধরে ছাদে ওঠানোর চেষ্টা করছিল। তো এটা এই গরম মাংসটা উঠাতে প্রচণ্ড পরিমাণ সবার কষ্ট হচ্ছিল, খুব কষ্ট করে দেখেন সবাই মিলে ধরে ছাদে উঠানোর জন্য চেষ্টা করছে। তো সবাই অস্থির হয়ে গিয়েছিল, এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে নিল। এখন তারা এই তো উঠে গেল। এই তো এখন সব কমপ্লিট। এখানে দেখেন এই যে ছোট বাবুটা শাড়ি পরেছে, খুব ভালো লাগছে তাকে। এখানে প্রায় সবাই হলুদ শাড়ি পরে এসেছে, জানি না কেন সবাই হলুদ শাড়ি পরেছে, মোটামুটি অনেকে হলুদ শাড়ি পরে এসেছে সাথে। এখানে হচ্ছে যার সুন্নতে খাতনা তাকে আসলে সুন্দর করে গোছল করে বসাবে। এখানে একটা ছোটোখাটো বিছানায় আর কি ছোট ডেকোরেশন করেছে। তো এখানে হচ্ছে তামিমকে দেখেন, ও লুঙ্গি পরে বসে আছে। এখানে তাকে সবাই কি বলে ওটাকে, আশীর্বাদ নাকি একটা দোয়া করে দিবে এটাই। তো এখানে সুন্দর করে একটু মিষ্টি ফল টল সাজিয়ে রেখেছে। আর এখানে একটা কুলা আছে, কুলার মধ্যে তার নতুন জামা কাপড় আছে, সেগুলো পরাবে। তো এইখানে তারা দোয়া করার আগে ভাবছিল তাকে গোসল করে সুন্দর করে নেই, তো যে কারণে কনফিউশন, এখানে সে বসেছিল। আর আরও অনেকে দেখে সুন্দর করে শাড়ি পরে বসেছিল। আর এখানে যে এখন গোসল করানোর জন্য রেডি হয়ে গেছে। তো এখানে তার নানি এইখানে তাকে গোসল করে দিচ্ছে। আমি জানি না, এটা হয়তো তাদের একটা কালচার। তো এখানে সব ওনাদের নাতি জামাই এগুলো সবাইকে এরকমভাবে গোসল করে দিচ্ছিল মাথায় গামছা দিয়ে। তো এটা খুব ইন্টারেস্টিং ছিল, খুবই মজার ছিল। আর এইখানে অনেকে হচ্ছে আপনার রং দিয়ে এক একজনের মুখে শরীরে এরকম মেখে দিচ্ছিল। আসলে এটা তাদের হয়তো একটা মজা। তো এটা তারা এনজয় করেছে, যার যার এনজয় যেরকম। আমি এটা আর কি দেখেছি শুধু এইটুকুই। তো তারা এই পর্যায়ে মোটামুটি সবাই অনেক এনজয় করেছে। অ্যান্ড তামিমের গোছলটা হয়ে গিয়েছে, তাকে এখন তার জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছে। এটা হয়তো বা তার ফুপি লাগে। তো সে সুন্দর করে এরকম গেঞ্জি টেঞ্জি সব পরে দিচ্ছে, অ্যান্ড তাকে লাস্টে বারের মতো পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। তো এখন পাঞ্জাবিটা পরানোর পর আমরা তাকে ফাইনালি লুকটা দেখবো তাকে কেমন লাগে, যেহেতু তার আজকে সুন্নতে খাতনার এটা অনুষ্ঠানটা হচ্ছে। এখন দেখেন প্রায় রেডি হয়ে গিয়েছে, তামিম এখন। তো তাকে সবাই একটু পরে আশীর্বাদ করবে। তো এ পর্যায়ে সে স্টেজে বসে পড়লো। তো
তো যেহেতু সবাই একটু মজা করে বললো তার মাথায় টোপর পরাও, যে কারণে টোপর এনে তার মাথায় পরে দিল। অ্যান্ড তাকে সবাই সুন্দর করে মিষ্টি মুখ অ্যান্ড ফল ফ্রুটস এগুলো খাওয়াচ্ছিল। অ্যান্ড সবাই আশীর্বাদ দোয়া স্বরূপ সবাই টাকা দিচ্ছিল এখানে। তো সবাই তাকে খুব সুন্দর করে খাওয়াচ্ছিল। তো এই পর্যায়ে মোটামুটি এই অনুষ্ঠানের পালাটা মোটামুটি এই পর্যায়ে শেষ। তো দেখেন আমাদের দুপুর হয়ে গেছে, আমি গোছল টোছল অ্যান্ড রেডি করে এবার খাওয়ার সময়। তো দুঃখের একটা বিষয় হচ্ছে যখন খাওয়ার সময় আমাদের ফার্স্ট যে বৈঠকটা ছিল সেটা খাওয়ার সময় বৃষ্টি চলে এসেছে। তো সেখান থেকে সবাই খাওয়া বাদ দিয়ে চলে এসেছে। এদিক দিয়ে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, যে কারণে বৃষ্টিটা থামছিলই না, যে কারণে সবাই চিন্তা করলো রুমের ভিতর খেতে দিবে। তো আমি রুমের ভিতর খেতে চলে এসেছি। এই দেখেন এখানে আমি পোলাও, ওনাদের আইটেম ছিল ছোট মাছ ভাজি অ্যান্ড এটা বুটের ডাল ছিল। তো এগুলো দিয়ে একটু একটু করে সব নিয়ে খাচ্ছিলাম। অ্যান্ড মাংসটাও দিয়ে দিয়েছে। তো দেখেন সবগুলো নিয়ে আমি খেতে পারিনি, এর মাঝখানে প্রায় অনেকটুকুই আমি ফেলে দিয়েছি। আসলে এইসব অনুষ্ঠানের খাওয়া পুরাটা আসলে খাওয়া যায় না, পেটটা ভরে আসে, যে কারণে পুরোটা খাওয়া হয় না। তো এখন দেখেন এখানে দই দিয়ে দিচ্ছে, লাস্ট পর্যায়ে আমি দই খাবো একটু করে। তো দই খাচ্ছিলাম অ্যান্ড খাওয়াটা শেষ করে বৃষ্টিটা আরও কিছুক্ষণ ছিল, কমে গিয়েছে। তো এখন এখানে আবার ছাদে সবাইকে খেতে দিয়েছে। তো এখানে দেখেন সবাই খুব সুন্দর করে খাচ্ছিল, আর সবাই শাড়ি পরেছিল, অনেক সুন্দর করে সেজে গুজে বসে বসে খাচ্ছিল। আর টেবিলের যে চাদরটা ছিল সেটা আসলে বৃষ্টিতে ভিজে গিয়েছে সবগুলো, যে কারণে আপনার হচ্ছে এইভাবেই খেতে দিয়েছে সবাইকে। তো যেহেতু ছাদে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, তো সেরকম সুন্দর করে আর কি ডেকোরেটর হয়নি, স্বাভাবিকভাবে যেরকম হয়েছে। আর এখানে দেখেন সবাই মিলে খুব সুন্দর করে খাচ্ছিল। তো এখানে হচ্ছে আজকের মতো সবার খাওয়ার বেলা প্রায় শেষের দিকে, সবাই সুন্দর করে খাচ্ছে। তো আজকের মতো অনুষ্ঠানটা এই পর্যন্তই শেষ। তো বিকেল পর্যন্ত আর কোনো অনুষ্ঠান নেই। রাত্রেবেলা একটু সবাই নাচ গান করেছে সুন্দর করে, তো সেগুলোর কিছুটা টেইলার আমি ভিডিওর লাস্টে দিয়ে দেব। তো আপনাদের মন চাইলে আপনারা দেখতে পারেন। আর আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।